বন্ধুরা, গাজার রাফাতে হামাসের ডেরায় ঢুকে তাদের হাতে বন্দী দুজনকে ছাড়িয়ে আনলো ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার ভোররাতে নাটকীয় অভিযান চালায় তারাই, ছড়ে একের পর এক মিসাইল। হামাসের হাতে এখনো ইসরায়েলের প্রায় 100 জন বন্দী রয়েছে বলে মনে করা হচ্ছে। দুজন বন্দীকে ছাড়িয়ে আনার পর ইসরায়েলের উদযাপন হয়েছে। সেই অভিযানে প্রাণ হারিয়েছে প্যালেস্তাইনের অন্তত 67 জন বাসিন্দা, দাবি করেছে প্যালেস্তাইনের স্বাস্থ্যকর্তা। তবে মৃতদেহের মধ্যে প্রচুর মহিলা ও শিশু রয়েছে। ইসরায়েলের সেনা লাগাতার হামলায় গাজা ছেড়ে পালিয়ে গেছে 14 লক্ষ প্যালেস্তাইনি। প্রসঙ্গত এটাই রবিবার হোয়াইট হাউস জানিয়েছিল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছে বাইডেন। জানিয়েছেন রাফাতে সাধারণ মানুষ উদ্ধারের পরিকল্পনা ছাড়া অভিযান চলবে না। গাজার হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের দপ্তরে জানানো হয়েছে 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলা এখনো পর্যন্ত মারা গেছে 28,176 জন। নিহতদের মধ্যে 12,300 জন শিশু, এমনকি কিশোর কিশোরী। যদিও ইসরায়েলি দাবি তারা হাজার হাজার হামাসের যোদ্ধাকে নিকেশ করেছে। ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছে রাফার একটি বহুতলের 3য় তলে রাখা ছিল এই দুজনকে। পাহারায় ছিল হামাসের সশস্ত্র রক্ষীরা। তাদের মোকাবেলা করে সোমবার রাত 1:49 নাগাদ দুজনকে ছাড়িয়ে এনে প্রথম 2 পণবন্দীকে আড়াল করে জওয়ানরা। তারপরে হামাস যোদ্ধাদের উপর হামলা চালায়। পণবন্দীদের তুলে বিমানে চাপিয়ে মধ্য ইসরায়েল নিয়ে আসা হয়। সেখানে সেবা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে তাদের। দুজন সুস্থ রয়েছে বলে খবর। তবে হাগারি জানিয়েছে গোয়েন্দা সূত্রে খবর সংগ্রহ করে উদ্ধারের পরিকল্পনা করা হয়। এর ফলে ইসরায়েলি সেনার মনোবল বৃদ্ধি পাবে। প্রসঙ্গত এই রাফাও এখনো নিজেদের দখলে রেখেছে হামাস। সেনার তরফে জানানো হয়েছে বন্দী দুজনের নাম ফারান্দো সিমন মারমান, এমনকি লুহার। একজনের বয়স 60 বছর, আর একজনের বয়স 70 বছর। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। পণবন্দী করেছিল প্রায় 250 জনকে। কিবুজ নির ইজাক থেকে ওই দুজনকে আটক করেছিল হামাস। ওই দিন হামাসের হামলায় অন্তত 1200 জন ইসরায়েলি মারা গিয়েছিল বলে দাবি করেছিল ইসরায়েল সরকার।